ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। জি, আমার প্রশ্ন, সোনা রূপা ও মূল খাবারগুলো আল্লাহ রাসূল ও সাহাবীরা টাকা পরে দেবেন এই জন্য বাকিতে কেনাবেচা করেছেন, মূল খাবারগুলো টাকা পরে দেবেন এই বাকিতে কেনাবেচা করা যাবে? বুঝতে পারলাম না আপনার প্রশ্ন কি অবস্থা একরাম ভাই। এই খাবারগুলো হচ্ছে মূল খাবার, যেমন আওয়াজটা ফেটে ফেটে আসছে, ক্লিয়ার আসে না। যেগুলো মূল খাবার, যেমন খেজুর, জব, লবণ, এগুলো কেউ জমা দিয়ে বাকিতে কেনাবেচা করেছেন আল্লাহ রাসূল সাহাবীরা। বুঝতে পারলাম, এত তাড়াতাড়ি বলছেন কি একরাম ভাই, প্রশ্নটা বলেন তো। প্রশ্নটা আমারও বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো স্যার মাহমুদ ভাই এই প্রশ্নটা একটু মাইকে ঠিক করে নিন আর একটু ধীরে প্রশ্ন করুন, সেটা আপনার কথা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি না, তাহলে শ্রোতারা যে শুনবে আমাদের রেকর্ডিং থেকে কেমন করে বুঝবে? যেগুলো এই খাবারগুলো মূল খাবার, যেমন খেজুর, জব, এগুলোকে আল্লাহ রাসূল সাহাবীরা টাকা পরে দেবেন এইভাবে বাকিতে কেনাবেচা করেছেন। একরাম ভাই এক্সপ্লেন করেন, বুঝলাম না আমি। আমি নিজে বুঝি না, উনি বলছেন যে খাবারের কথাগুলো বলুন। খাবারগুলো কি বুঝলাম না, আস্তে করে বলেন না, আমাদের কথাগুলো বুঝতে পারছেন না, ওই রকম আস্তে আস্তে বলেন। খেজুর, তারপরে জব, গম, লবণ, এগুলোকে হচ্ছে আমরা বাকিতে কেনাবেচা করতে পারবো, মানে টাকা পরে দেবো, পণ্য আগে নেবো, এইভাবে। পণ্য আগে নেবেন মানে ব্যবসা করছেন? কেনার জন্য মানে মূল খাবারগুলো কিনতে, মূল খাবারগুলো গম, খেজুর, লবণ, পণ্য আগে নিচ্ছি, কিন্তু এগুলোর টাকাটা পরে বাকিতে কিনলে এত কথা বলার দরকার নেই, তা আপনি কথাটা কি ক্লিয়ার করলে হয়। আমি যেটা বুঝছি আপনার প্রশ্ন যদি ঠিক থাকে তো হ্যাঁ, যে আমি জব আর খেজুর অমুক তমুক লবণ এগুলো কিনবো, আর আমি টাকাটা যে কিনলাম এসব পণ্য বা খাদ্যদ্রব্য, তো এগুলোর মূল্যটা পরে দেবো, এটা জায়েজ কিনা নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি একই রকমের জিনিস হয়, ধান ধানের বদলে, গম গমের বদলে, লবণ লবণের বদলে, স্বর্ণ স্বর্ণের বদলে, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, আর তামার বিত তামার, ওয়াজ জাবিব বিল জাবিব, কিশমিশ কিশমিশের বদলে, তাহলে কোয়ালিটি এটা ভালো আর এটা ডাউন, এতে ওজনে কম বেশি করতে পারবেন না। ওজন হ্যাঁ সওয়ান বেসওয়াইন ইয়াদান বিয়াদিন, নগদ হইতে হবে এবং ওজন সমান সমান হইতে হবে। অর্থাৎ মোটা চাউল 2 কিলো আর সেই চিনি গুঁড়া অথবা সেন্টেড চাউল 1 কিলো, এরকম করে বিক্রি করা জায়েজ নয়। আজওয়া খেজুর 1 কিলো আর অন্যান্য খেজুর 2-3 কিলো, এভাবে বিক্রি করা জায়েজ নয়। রেবাল ফজল এটিকে বলা, সুদ হয়ে যাবে। কিন্তু ইয়াদান বিয়াদিন, নগদ বিক্রি করতে হবে। আর আপনার যেটা বলা হচ্ছে যে ফাইজ আখতালাফাত হাজিল আসনাফ, কিন্তু যদি ভিন্ন ভিন্ন হয়ে যায়, গম বিক্রি করছেন গম দিয়ে জব বিক্রি করছেন, জব দিয়ে গম দিয়ে খেজুর বিক্রি করছেন, তাহলে ফাবিউ কাইফা শেতুম, তাহলে কম বেশি হলে অসুবিধা নেই, 1 কিলোতে 2 কিলো, 2 কিলোতে 3 কিলো, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু এদা কানা এদান বেয়াদিন, হ্যাঁ নগদ নগদ হইতে হবে। জি, নগদ হইতে হবে ব্যবসার ক্ষেত্রে। এইটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো নগদ না হয় রেবান নাসিয়া, এটাকে বলা হয়েছে রেবান নাসিয়া। এই জিনিসটা রেবান নাসিয়া, ধারে যে সুদ হয়, এটা আমাদের সমাজের মানুষরা বুঝেই না, ধার বাকিতে যে সুদ হয়। তো নগদ নগদ বিক্রি করতে হবে। জি, এখন আমাদের দেশে তো এই ধার কর্জাতে বিক্রি হচ্ছে, ধার কর্জাতে তো বিক্রি হচ্ছে। ধরেন কারোর কাছে আপনি ধান নিলেন, গম নিলেন, আর আপনি টাকা পরে দেব, তো এটা রিবা নাসিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহু তাআলা আলাম। জি, আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমাদের মসজিদের জায়গা তিনি দান করে দিয়েছেন, ওনাদের কবরস্থান সামনের দিকে, মসজিদের পূর্ব দিকে। তো যখন তিনি বলছেন, মসজিদ যখন ছোট ছিল তখন বলছেন যে সামনের দিকে কোনো জায়গা না, ওখানে কবরস্থান থাকতে পারে। তো
তো তারপর তিনি মারা যান। তারপর যখন মসজিদ বড় করা হয় তখন ওই আর ছেলেকে বলা হলো যে দিকে যান, জায়গাটা না আমাদের পিছনে জায়গা। তো নেয়নি, না নেওয়ার পরে আমরা মানে মসজিদ কমিটিরা তখন ওই সামনের দিকেই মসজিদ তৈরি করে, করার ফলে সামনে পিলারের দিকে একটা হার বার হয়, সেটা তারা স্থানান্তর করে। কিন্তু অনেকেই বলে যে প্রথম 2-3 কাতারের ভিতরে এখনো কবর থাকা রয়েছে, কিন্তু কোথায় বলতে এরকম ঝামেলা হওয়ার কারণে তারা আবহাওয়ারি কেন করে, তারা কবরের হয়ে গেলে এবং কবর প্রথম হয়ে গেলে কবরের চিহ্ন বোঝা না গেলে সেখানে মসজিদ তৈরি করা যাবে না। চিহ্ন বোঝা না গেলে তো জানা তো আছে, এখানে একটা দ্বন্দ্ব হয়। চিহ্ন বোঝা না গেলে তো জানা তো আছে। তারা মারা গেল, সেটা কেউ সাক্ষ্য দিচ্ছে না যে এখানে কবর আছে, এটা কেউ বলতেও পারছে না। না বলেছেন, বললেন তো যে ওখানে কবর আছে, লোকেরা বলছে ওখানে কবর আছে। কবরস্থান আপনার কথা সেটা বলবো কথা কয় রকম? একবার বললেন যে লোকেরা বলছে যে এখানে কবর আছে 2-3টা, বলছেন না? সেটা কেউ এখন সাক্ষী দিয়ে 2জন মরে গেছে 10 বছর 20 বছর আগে, আর তারপরে তখন এখন বলছেন না আমরা তো জানি না, তো চলবে? শুনেছেন আপনার বাপদাদা থেকে? যাই হোক, যদি জানা থাকে যে ওখানে কবর আছে, কবর উপর মসজিদ জায়েজ নয়, তাহলে নামাজ হবে না ওখানে। কবর আগের পরে মসজিদ, তবে কবরের হয়তো হাড়হাড্ডি পাওয়া গেছিল, জানা ছিল না, কোনো চিহ্ন ছিল না, খবর হাড়হাড্ডি পাওয়া গেছে, সেটাকে সসম্মানে নিয়ে গিয়ে কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে, আর সেখানে আর কোনো কবর নেই, তাহলে জায়েজ আছে। জি, বাকি আপনারা বুঝবেন আপনাদের বাস্তব অবস্থা। আল্লাহ তাআলা আলম। জি, প্রশ্ন করবেন মোহাম্মদ মুমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি ব্রুনাই থেকে বলছি। জি বলেন। শায়েখ, আমি এখানে 3 বছর ধরে আছি, পিএইচডি করছি। আমার মাশাআল্লাহ শেষ ভাইবার মাশাআল্লাহ। কোন সাবজেক্টে? হালাল সার্টিফিকেশনের পরে। মাশাআল্লাহ, আল্লাহ হালালের তৌফিক দিক, আরাম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো প্রতিটা মুসলিমকে। চলেন বলেন। শায়েখ, আমার প্রশ্নটা হলো 3 বছর ধরে আমি দেখছি এখানে প্রত্যেক সালাতে, ফরজ সালাতে চতুর্থ রাকাত মানে শেষের রাকাতে কুনুত পড়ছি, নিয়ে তারা কুনুত করছি। জি জি, আমরা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, কেউ হাত তুলি কেউ হাত তুলি না, কারণ 3 বছর ধরে এটা চলছে, প্রত্যেকদিন 5 হয়। এইটা আসলে আমাদের করা। এটি হচ্ছে শাফি মজহাবের ফতুয়া। একমাত্র শাফি মজহাবে ফজরে কুনুত রয়েছে নিয়মিত, বাকি 3 মাযহাব হাম্বলি, মালিকি, হানাফি এবং আহলুল হাদিস কেউ বলছে না যে ফজর সালাতে কুনুত রয়েছে, যদি কুনুতে নাজেলা না হয় বালা মুসিবতের, আর সেটা সাময়িক হবে, হ্যাঁ বছর কি বছর হবে না, বুঝছেন তো। তাদের এটি কুনুতে নাজেলা মূলত না, কুনুতে নাজেলা 1 মাস করেছেন তারপর ছেড়ে দিয়েছেন, অথচ কাফেরদের সাথে তখন সংঘর্ষ ছিল, কাফেরদের সীমা লঙ্ঘন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে, কিন্তু 1 মাস করেছেন শুধু, যখন বেশ কিছু সাহাবা কেরামগণ তাদের হাতে নির্মমভাবে নিহত বা শহীদ হয়েছেন, অথবা এইরকমের জুলম অত্যাচার বেড়েছে তখন। তো জুলম অত্যাচার যখন বিশেষ কোনো জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় বাড়বে, তখন কোনোতে নাজেলা করা যেতে পারে। যদিও চলতি আছে, জুলম অত্যাচার প্রায় চলতি আছে আজকাল উম্মতে মুসলিমের ওপর, কিন্তু এই অজুহাতে গোটা বছর করা যাবে, এই অজুহাত তারা করেও না। তাদের কাছে মূলত ভুল ফতোয়া, ফিকহি ফতোয়া, এবং অন্যান্যরা সেটিকে বিদআত বলেছেন, যে ফজর নামাজে কুনুত পড়া না, কুনুতে নাজেলা ছাড়া এমনি কুনুত পড়া, এটি বিদআত অন্যদের কাছে। শাফিঈদের কাছে সুন্নাত। এখন আপনি যদি শাফি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর তারা কুনুত করছে, সেটা মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং দক্ষিণ ভারত, তামিলনাড়ু, কেরালা, এসব জায়গায় হয়, আমি সব জানি। তো এইসব জায়গা থেকে প্রশ্ন আসতে থাকে। এই ক্ষেত্রে আপনাদের বলবো যে হাত না ওঠানো ভালো, যেহেতু এটা সুন্নতের খেলাফ কাজ, হাত উঠাবেন না। আর সেই সময়টা আপনি দোয়া করবেন, আপনি দোয়া করতে পারেন, কারণ শেখ হোসেন রাহিমাহুল্লাহ বলছেন সলাতের লা সুকুতা ফিস সালাহ, সলাতের ভিতরে কোনো জায়গায় নীরবতা নাই, নীরব থাকবেন কেন আপনি? সুতরাং সেই সময়টা আপনি তাসবিহ পড়তে পারেন, দোয়া করতে পারেন, নিজের জন্য নিজে দোয়া করেন। আর ইমামের এই সুন্নতের খেলাফ দোয়ার পর আমিন আমিন বলারও কোনো প্রয়োজন নাই। জি, জাযাকুমুল্লাহ।
রোলা আপনি প্রশ্ন করেন। রোলা আপনার কথা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমাদের ছেলে মাদ্রাসা দিছি, ওর 12 বছর আর কি শেষ হয়েছে। চোদ্দ দিছি, ওর 11 পাড়ায় অবস্থা আছে। এখন কিতাবখানা দিই, মার কিতাবখানাতে কোন কোন বিষয় পরামর্শটা দিলে কি পাবো? পরামর্শ, জি আসসালামু আলাইকুম। জি, আপনাকে পরামর্শ দেবো যে ছেলে যদি 11 বছর যেহেতু হয়ে গেছে, আর কত বছর বয়স, 12 বছর মনে হয় বললেন, বা 11, তো শুধুমাত্র 11 পারা হয়েছে বলছেন। যদি 14-15 মধ্যে হাফেজ না হতে পারে, মানে 2-3 বছর মধ্যে প্রোগ্রেসটা কেমন দেখেন, উন্নতিটা কেমন তার, সে যদি বছরে কমপক্ষে 10 পারা 15 পারা করে নেয় আর 2 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় 13-14 বছরের ভিতরে, তাহলে তো ঠিক আছে। কিন্তু দীর্ঘ সময় 5 বছর 7 বছর হেফজ লাগিয়ে দিচ্ছে আর 17-18 বছর বয়স হয়ে যাবে হেফজ কমপ্লিট করলে, তাহলে হাফেজ বানাবেন না এভাবে। তাহলে হেফজ খানায় দিয়ে হাফেজ বানাবেন না যখন এত মন্থর গতিতে হেফজ হচ্ছে। কারণ এতে হবে কি, বয়স বেশি হয়ে গেলে তখন ক্লাসে পড়তে গিয়ে ছোট ছোট বাচ্চা তার চাইতে বয়সে কম, ওদের সাথে যখন ক্লাসে ঢুকবে হীনমন্যতায় ভুগবে। এগুলি পরীক্ষিত আমাদের যা শিক্ষা দফতরের ক্ষেত্রে, মাদ্রাসার বা হেফজের। তো যখন হীনমন্যতায় ভুগবে, মনটা খারাপ হয়ে যাবে। তারপর এইদিকে সাবালক হয়ে গেছে, তারও একটা জীবনের ভবিষ্যতের চাহিদা আছে, শারীরিক চাহিদা আছে, তারপর আর্থিক চাহিদা আছে, যে আমি আর কতদিন পড়বো, ইনকাম করতে হবে, বিয়ে শাদী করতে হবে, এইসব সমস্যা তখন দাঁড়াবে। যার ফলে দেখা যায় অধিকাংশ হাফেজগুলো ভালো আলেম হতে পারে না। এ কথাটা আমার মুখস্থ করে না। আমি ওটা ভারতের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি, পাকিস্তানে আমার এই তো বলছি, আরব দেশে আলাদা। আরব দেশে ক্লাসের সাথে সাথে হেফজ, আমাদের ছেলেমেয়েরা যেমন ক্লাসও চলছে হেফজও চলছে, প্রতি বছর 5 পারা করে হেফজ করছে আর ক্লাস করছে। দেখা যাচ্ছে যে ক্লাস 8-এ আস্তে আস্তে ও মুখস্থ হয়ে গেছে। 12 বছর 13 বছর 14 বছরও যদি হয়ে যায়, তাও 15 বছর হলেও অসুবিধা নেই, কারণ ক্লাস চলতে আছে তার। এদিকে মাধ্যমিকে উঠে গেছে আর তার হেফজ কমপ্লিট হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দেশে একেবারে ক্লাসকে স্টপ করে দিয়ে শুধু হেফজে লাগিয়ে দিয়ে দীর্ঘ 5 বছর 7 বছর লাগিয়ে দিয়ে সাবালক হয়ে গেছে, দাড়ি মোজ গজিয়ে গেছে, এখনও পয়সার ফিকির আর বিয়ে শাদির ফিকির, যার ফলে আর ভালো আলেম হতে পারে না। তো আপনি দেখবেন আপনার বাচ্চা যদি ব্রেনি হয় আর তার সাথে মেহনতি হয়, মেধা শক্তি আছে, তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, আর তার আগ্রহ আছে, আবার অনেকের মেধা শক্তি আছে কিন্তু দুষ্টমি আছে, অলস, পড়বে না। এই জন্য এলিম হাসিল করার জন্য জাকাউন ওয়া হিরসুন ওয়াজতিহাদুন, 6টির মধ্যে এই 3টি আমি আজকে বলি, বেশি লম্বা না করে। প্রথম, মেধা শক্তি লাগবে, ব্রেন লাগবে। 2 নম্বর, হিরসুন, আগ্রহ, উদ্গ্রীব হইতে হবে পড়ার জন্য, পড়ার পাগল। আর ওয়াজতিহাদুন, এবং মেহনতি হইতে হবে। অনেকের কি আছে, আশা আকাঙ্ক্ষা খুব বড়, আগ্রহ আছে বড় আলেম হব, কিন্তু সেই অনুযায়ী মেহনত নেই, কাজ হবে না। এই 3টি পদক্ষেপ নিতে হবে। যদি দেখা যায় যে ছেলেটি মাশাআল্লাহ ব্রেন যেমন আছে, আগ্রহ আছে, আর তারপরে সে অনুযায়ী মেহনত পরিশ্রমও করছে, তাহলে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি এগুলোতে গাফিলতি থাকে, তাহলে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না। জি, আর দীর্ঘ সময় লাগিয়েও ছেলে মেয়ে মানুষ করা যায় না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ সহজ করুন। এখন আপনি বেশি সময় না লাগিয়ে ক্লাসে ভর্তি করে দেবেন, আর তার সাথে যদি হাফেজ হয়ে যায় তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। যেমন আমি ব্যক্তিগত নিজের কথা বলছি, আমি হেফজখানায় ভর্তি হয়ে হেফজ করিনি, কিন্তু প্রচলিত আজকালকার হাফেজদের চাইতে ভালোই আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, যতটা কোরআন কারীমের প্রয়োজন আলহামদুলিল্লাহ যে কোনো জায়গা থেকে মুখস্থ আছে। কেউ যদি একটা কালিমা কোথাও কোরআন কারীমে ভুল পড়ে, তো আমি ধরে নিতে পারি যেখানে ভুল পড়ে যাচ্ছে। তো আসল উদ্দেশ্য হচ্ছে এটি, আসল উদ্দেশ্য হচ্ছে এটি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। এরপর যে প্রশ্ন করবেন টনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইউকে থেকে বলছি। জি বলেন। সালাতে আমি অনেক ছোট ছোট সূরা, 5টা সূরা পড়ি একসাথে। তো প্রশ্ন হচ্ছে, মানে প্রত্যেক সূরার হরফ অনুযায়ী আমি নেকি পাবো কিনা? একই রাকাতে কয়েকটা সূরা? হ্যাঁ, সূরা ফাতিহার পরে আমি 5টা সূরা
একসাথে পড়ি। মানে আমি প্রত্যেকটা সূরার হরফ অনুযায়ী মানে 10টা করে নিয়েছি, তো আমি কি পাবো? প্রত্যেক সূরায় 10 নাকি না প্রত্যেক অক্ষরে 10 নাকি? না, প্রত্যেক হরফে 10টা করে জি জি জি, পাবো? ওটা তো পাবেন, কিন্তু মাসলা হচ্ছে যে একই রাকাতে একাধিক সূরা পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সুন্নত নয়। মানে কেউ বলতে পারবে না যে সুন্নত এক রাকাত, একমাত্র সূরা ফাতিহার পরে একটি সূরা পড়লেন বা কিছু আয়াত পড়লেন, তারপরে সূরা ইখলাস পড়েন, তো এক সাহাবীর সুন্নত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করে, কেন তুমি প্রতি রাকাতে কুল আল্লাহ পড়ছো? তো বলছে, আমি এতে আল্লাহর কি রয়েছে, সিফাত রয়েছে, আল্লাহর নাম রয়েছে, আর আমি পছন্দ করি, তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন। প্রশংসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা করা যায়, কিন্তু আপনি ধরেন শুরু করলেন সূরায়ে হুমাজা, তারপরে সূরায়ে ফিল, তারপরে সূরায়ে কুরাইশ, সূরায়ে মাউন, 4-5টা সূরা ফাতিহার একই রাকাতে, এটি সুন্নত নয়, সুন্নতের খেলাফ। তবে কেউ জায়েজ বলেছেন, ওলামা বলেছেন জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। উত্তম হচ্ছে আপনি আর একটু বড় সূরাগুলি পড়েন। ফরজ নামাজ হলে যথেষ্ট এই ধরনের সূরাগুলি একটি পড়া। আর যদি আপনার তারাবি পড়ার জন্য হয় বা তাহাজ্জুদ পড়ার জন্য হয়, তাহলে আপনি কোরআন দেখে পড়েন। কোরআন দেখে আপনি বেশি করে পড়েন, এক পেজ 2 পেজ করে আপনি পড়তে থাকেন, বা বড় সূরাগুলি পড়েন, 28-29 সূরাগুলি পড়েন, এভাবে পড়েন। জি, এক রাকাতে একাধিক সূরা পড়া আছে সূরা ফাতিহার পরে, এটি সুন্নত নয়, তবে জায়েজ। আপনি যদি করেছেন জায়েজ, ইনশাআল্লাহ নেকি পাবেন, কিন্তু কন্টিনিউ করিয়েন না এর উপর, মাঝে মধ্যে কখনো হয়তো হইল, ঠিক আছে। বারাকাল্লাহু ফিক। আমি প্রশ্ন করবেন इसके आजकल আপনি প্রশ্ন করুন। इसके आजकल কন্টাক্ট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন। আমি সৌদি আরব থেকে বলছি। বলেন। যেমন প্রশ্ন হলো, আমরা তো এই কুয়াতে থাকি, সমস্যা হচ্ছে আমার ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি প্রায় ফজরের নামাজে মানে পড়ে না, ওই সূর্য ওঠার পরে কিংবা জোহরের নামাজের আগে পরে, তার সঙ্গে ওই ছেলেগুলো মানে ওই ফজরের নামাজ কামাই করে, নিজেও ঘুমিয়ে থাকে, ছেলেগুলো ঘুমিয়ে থাকে। তো আমি বিভিন্ন রকম ভিডিও, আর্টিকেল এবং নামাজের যেসব ভয়বার্তা, যে নামাজ না করলে কাফের, এই সমস্ত মানে পাঠিয়ে গুরুত্ব তাও শোনেন। এই ব্যাপারে আপনি একটু আমাদের বলবেন, যে ফজরের নামাজ পড়ে না, বাকি টাইম নামাজগুলো পড়ে ঘুমিয়ে থাকে ফজর ঘুমের কারণে। আমি বলছি অ্যালার্ম দিয়ে রাখতে, ঘড়ি মানে অ্যালার্ম দিয়ে রাখতে মোবাইলে, তো এইসব নসিহা করার পরে শুনতে, এই ব্যাপারে বলবেন। আপনার রুমের ছেলেরা না অন্য রুমের ছেলেরা? আমার ফ্যামিলি, বাড়িতে আপনার ফ্যামিলি। ও আপনার ফ্যামিলি, মানে ফ্যামিলি বলতে আপনার মা বোন, আপনার স্ত্রী? স্ত্রী মোটেই যায় না, স্ত্রী ছেলে মেয়ে বেশি বয়স না, মেয়েটার বয়স 8 বছর, ছেলেটার বয়স 14-15 বছর, ছেলেগুলো ঘুমিয়ে মাসের মধ্যে মা না বাড়িতে বাবা নেই, মা যদি না জাগে, তাহলে কি আর ছেলেরা 14-15 হইলো কি জাগবে? ওর ইমান কতটা মজবুত হয়েছে? মায়ের ইমান যদি এত নড়বড়ে দুর্বল হয়, খোঁড়া, কচুর পাতার পানির মতো, তাহলে তার কাছ থেকে আর কি আশা করা যায় যে তার পেট থেকে আর কি বেরোবে? ভালো বেরোবে? আল্লাহ হেদায়েত করুক। জি, এই জন্য ছেলে মেয়ে নেক হওয়ার জন্য, ঠিক যেমন ফসল ভালো হওয়ার জন্য বীজও ভালো হইতে হবে, আর শস্য ক্ষেত্র ভালো হইতে হবে, জমিও ভালো হইতে হবে। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমাদের ভূমি স্বরূপ। সুতরাং ক্ষেতে যেমন উর্বর শক্তি থাকতে হবে, তেমনি বীজও ভালো হইতে হবে। কারো হয়তো মাশাআল্লাহ ক্ষেত খামার তো খুব ভালো, উর্বর শক্তি ভালো মাশাআল্লাহ, কিন্তু বীজ খারাপ, বাপ খারাপ, সুতরাং ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। জি, একজনের দোষে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কারণ ওর নেচারগুলো তো যাবে, বাপের অথবা মায়ের নেচারগুলো তো ছেলে মেয়েদের মধ্যে যাবে, রক্তের তো একটা সম্পর্ক আছে। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন, মা অথবা বোনদের ক্ষেত্রে শুধু মৌখিক নাসিহা যথেষ্ট, এবং দ্বীনি বক্তব্য আর তাদেরকে দাওয়াত দেওয়া এতটাই যথেষ্ট। কথার দ্বারা বল প্রয়োগ করা তাদের ওপর চলবে না। একমাত্র আপনার অধীনে যদি আপনার বোনেরা থাকে,
আপনার বাবা নেই আর আপনি বাড়ির অভিভাবক, তখন আপনার বল প্রয়োগ করার কিছুটা অধিকার আছে, যে যদি স্ত্রীর মতো নয়। কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে ভিন্ন বিষয়। আপনার স্ত্রীর আপনি হাকিম, আর রিজাল কওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে স্ত্রীদের উপর, নারীদের উপর আল্লাহ নেতৃত্ব দান করেছেন। আপনি নেতা, আমির, আর সে মামুরা, সুতরাং তার উপর আপনার আদেশ চলবে, তার আদেশ আপনার উপর চলবে না। সে আপনার কন্ট্রোলে থাকবে যখন আল্লাহর সন্তুষ্টির কথা, বৈধ কথা বলছেন, আপনি ওয়াজিব কথা বলছেন, আর জামাত সহকারে ওয়াক্তে সালাত আদায় করা, ফজর পড়া ফরজ। আর যারা ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, তাদের মধ্যে মুনাফিকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী সালাত হচ্ছে, ভারী নামাজ হচ্ছে মুনাফিকদের ওপর। কারা তারা? মুনাফিকদের উপর সালাতুল ইশার সালাত এবং ফজর সালাত। এশার সালাত অন্ধকারের যুগ ছিল, যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। তো সেটি মুনাফিকের জন্য ভারী। আর ফজরের সালাত, এই দুটো সালাত মুনাফিকদের জন্য 1400 বছর আগেও ভারী ছিল। বর্তমান যুগের মুনাফিকদের জন্য ফজরের নামাজ খুব ভারী, এশাটা অত ভারী নয়, আসরটাও খানিকটা ভারী অনেকের জন্য। আর আসরে একবারে ঢিলে করে দেয় হয়তো, এটা মুনাফিক চরিত্র, অক্ত পার করে দিচ্ছে। আর ফজর, আর একটি কথা আমি বলি যে গ্রাম অঞ্চলে যেহেতু মানুষরা তাড়াতাড়ি শুয়ে যায়, যদি আজকাল আর হয় না, একসময় ছিল 30-40 বছর আগে আমাদের যুগে, তো গ্রাম অঞ্চলের মানুষের জন্য এশার সালাত ভারী ছিল, ফজর আগে তাদের ঘুম ভেঙে যেত। তো গ্রাম অঞ্চলে মোনাফেক চিনতে হলে এশাতে খুঁজতে হতো, মসজিদে না থাকলে জানবে যাদের মধ্যে নেফাক রয়েছে। আর শহরে অধিকাংশ লোক বেশি রাত জাগে, যার ফলে শহরের মুসলিমদের মধ্যে যারা মুনাফিক রয়েছে, যাদের মধ্যে নেফাক রয়েছে, কপটতা, তার আলামত লক্ষণ হচ্ছে যে ফজরে তারা গায়েব, ফজরে মসজিদে নেই, 4 ওয়াক্ত পড়েছে, ফজর পড়ছে না। আপনার স্ত্রী যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সহিহ মুসলিমের হাদিসের প্রয়োগ করতে হবে, তার উপর আমল করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে, আর ফজরকে বিলম্ব করতে করতে সূর্য উঠিয়ে দাও, অন্যায় কাজ, যদিও মহিলারা হোক, মহিলাদের জন্য জামাত নেই, কিন্তু ওয়াক্ত অবশ্যই ফরজ। জামাতের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত পার হয়ে যাবে, ঢিলা হয়ে যাবে, আর আপনি বলে জামাত ধরার জন্য আমি লেট করবো না, মোটেই জায়েজ না। তো যদি কেউ অন্যায় কাজ দেখে আর তার অধীনস্থ হয় কেউ, তাহলে সেটা বল প্রয়োগ করে বাধা দেবে, বল প্রয়োগ। সুতরাং সেখানে আপনার বল প্রয়োগ করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে স্ত্রীর ওপর, যে তোমাকে ফজর সূর্য ওঠার আধা ঘন্টা 40 মিনিট আগে পড়ে দিতে হবে কমপক্ষে। আর যদি বলে আমি পারবো না, তাহলে তোমার আমার সাথে থাকার অধিকার নেই, সোজা ওয়ার্নিং দিতে হবে তাকে, আমার সাথে থাকার অধিকার নেই। তুমি তোমার মতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার স্বাধীনতা আছে, তোমার মতো লোক বেছে নেবে, আর আমার স্বাধীনতা আমার মতো, আমি আমার সঙ্গী বেছে নেব। সোজা কথা বলছি, এটা কোরআন হাদিসের কথা বলছি। দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, কিন্তু অমুসলিমদের ক্ষেত্রে জবরদস্তি নেই। কিন্তু যে মুসলিম, ইসলামের গণ্ডিতে আছে, আর আপনার অধীনে আছে, আপনার বল প্রয়োগ করার অধিকার আছে। জি, যদি সেটা না পারেন, মায়ের ক্ষেত্রে পারবেন না, আপনার অধিকার নেই যে মায়ের উপরে বল প্রয়োগ করবেন, যে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, খেতে দেবো না, এটা জায়েজ নয়। বোনকে বলবেন যে না, তোকে বাড়ি থেকে বের করে দেবো না, তার বাবার জমি জায়গা হয়তো বাড়ি, ভিটে মাটি, বের করার অধিকার নেই আপনার। সুতরাং ফাবে লিসানিহি, জবান দ্বারা বুঝাইতে হবে, আপনার জবান দিয়ে হোক বা আলেমের জবান দিয়ে, আলেমের লিখনি দিয়ে হোক। জি, কোনো আলেমের বক্ত, ফজরের গুরুত্ব, সালাতের গুরুত্ব, ওয়াক্তের গুরুত্ব ইত্যাদি। আর যারা নামাজকে নষ্ট করে তাদের জন্য জাহান্নাম রয়েছে, আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করে, ওয়াত্তাবুশ তারা কুপ্রবৃত্তির অনুসারী, সুতরাং ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাই নামক জাহান্নামে যাবে তারা। তো এসব কথা তাদেরকে শোনাইতে হবে। আর যদি সেটাও না পারেন, আপনার নেতা, আপনার এমপি, মিনিস্টার, আপনার মনিব, মালিক, আপনার কফিল, নামাজ পড়েন ফজর, আপনি শোনাইতে পারবেন, আপনার চাকরি খেয়ে ফেলবেন, তাহলে ফাবে কালবি, অন্তর থেকে ঘৃণা করো, অন্তর থেকে সেই লোককে ঘৃণা করো। আল্লাহ হিদায়াত দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইর।